বেনজির আহমেদের সম্পদ ক্রোকের আদেশ, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশনা। কোনো সন্দেহ নাই বিষয়টা খুবই বিস্ময়কর এবং বিষয়টা খুবই অবাক করা। আমি নিজেও অবাক হয়েছি, বিস্মিত হয়েছি। বেনজির আহমেদ বাংলাদেশের ইতিহাসে অন্যতম দাম্ভিক দাপুটে পুলিশের আইজি। তার যে শারীরিক বাচনভঙ্গি এবং কথা বলার যে ধরন ছিল, মানে এর চেয়ে দাম্ভিক আর কোনো কিছু হতে পারে না। তিনি সেটা প্রমাণ দিয়ে গেছেন। তিনি যখন র্যাবের ডিজি ছিলেন, তখন তিনি যখন রাস্তা দিয়ে চলাচল করতেন, আগে পরে মিলিয়ে, সম্ভবত তার আগে পরে মিলিয়ে তার গাড়ি মাঝখানে থাকতো, 8-10টি গাড়ি থাকতো। তিনি যখন কোনো একটি টেলিভিশন চ্যানেলে কোনো একটি টকশোতে অংশ নেওয়ার জন্য যেতেন, তাহলে আগে অ্যাডভান্স টিম যেতে দেখেছি। 1-2জনকে আগে টেলিভিশন সেন্টারের ভেতরে গিয়ে বিষয়টি পরিদর্শন করতে দেখেছি। হতে পারে এটি নিরাপত্তার জন্য করা হয়েছিল বা করা হতো, তবে বিষয়টি মোটেই নিরাপত্তার জন্য নয়। বিষয়টি তার চেয়েও বড় ছিল, দেখানোর একটা ব্যাপার ছিল। তিনি যে র্যাবের ডিজি, তিনি যে পুলিশের আইজি, সেটা দেখানোর একটা ব্যাপার ছিল। যাই হোক, সেটা তিনি করেছেন। সরকারের খুবই ঘনিষ্ঠ। তিনি আইজিপি থাকা অবস্থাতে তিনি নিজে যেমন লাভবান হয়েছেন বলে পরবর্তীতে জানা গেল, এবং তিনি সরকারকেও যেভাবে পেরেছেন সেই সহায়তাটা করেছেন, অর্থাৎ সরকারের খুবই ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত। তো সেরকম একজন ব্যক্তি, ধারণা করা হচ্ছিল যে তিনি অবসরে যাবেন, একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে তিনি হয়তো দলীয় মনোনয়নে এমপি হবেন, এবং এটা খুবই সাধারণ একটা ব্যাপারই ছিল, অবাক করা ব্যাপার ছিল না। কিন্তু যখন বসুন্ধরা গ্রুপের কাগজ বেনজির আহমেদের হাতে আলাদিনের চেরাগ এই শিরোনামে যখন সংবাদ প্রকাশ করল, এবং একে একে যখন বেনজির আহমেদের সম্পদের তথ্য দিল, তখন বাংলাদেশের মানুষ বিস্মিত হওয়া ভুলে গেলেও বেনজির আহমেদের সম্পদের পরিমাণ দেখে একবার বিস্মিত হলো। একটা জেলার অর্ধেক বা একটা উপজেলার সমান সম্পদ, সারা দেশে তার সম্পদ যদি এক করা হয়, তাহলে সেরকম একটা সম্পদ দেখা গেল। যাই হোক, এগুলো আপনাদের জানা। তো এখনকার একটি বিশেষ জজ আদালত আজকেই এই নির্দেশনাটা দিয়েছেন, আদেশ দিয়েছেন। দুদকের, মানে দুদক চেয়েছে তার সম্পদ ক্রোক করা হোক, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হোক, সেই অনুযায়ী আদালত আদেশ দিয়েছেন। প্রথমে দুদক যে চাইল এটাতেও বিস্মিত হলাম এই কারণে যে বেনজির আহমেদকে নিয়ে যখন সংবাদ প্রকাশিত হচ্ছিল, যতক্ষণ পর্যন্ত না ব্যারিস্টার সুমন দৌড়াদৌড়ি করলেন, রিট করলেন, দুদককে মোটামুটি একভাবে বাধ্য করলেন তার সম্পদের বিষয়টি তদন্ত করার জন্য, তার আগে পর্যন্ত দুদকও চুপচাপই ছিল। তো দুদক সেই জায়গা থেকে তৎপর হয়ে, এই অতিরিক্ত তৎপর যে তার সম্পদ ক্রোকের আদেশ বা তার সম্পদ ক্রোকের অনুরোধ করবেন আদালতের কাছে, এবং আদালত সেটা আদেশ দিলেন, এটা বিস্ময়কর। তো যাই হোক, তো বিস্ময়কর। তো প্রথমে যখন আমি সংবাদটা দেখলাম, তো তখন সংবাদটি দেখে মনে হলো যে বেনজির আহমেদের নামে 83টি দলিলে যে সম্পদ আছে সেটা জব্দের কথা, সেটা ক্রোকের আদেশ দিয়েছেন হয়তো, এবং বেনজির আহমেদের নামে যে ব্যাংক অ্যাকাউন্টগুলো আছে, টাকা আছে, সেগুলো ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন সম্ভবত। কিন্তু সংবাদটি পড়ে দেখলাম সেখানে বেনজির আহমেদ তার স্ত্রী বা পরিবারের সদস্যদের নামে যে জমি কেনা হয়েছে, সম্পদ কেনা হয়েছে, সেগুলোর কথাও আদেশে উল্লেখ করা আছে। বেনজির আহমেদ তার স্ত্রীর নামে বা পরিবারের সদস্যদের নামে যে ব্যাংক অ্যাকাউন্টগুলো আছে, সেগুলোর কথাও বলা হয়েছে ক্রোক এবং ফ্রিজ করার নির্দেশনায়। সত্যিই যদি বেনজির আহমেদের সম্পদ ক্রোক করা হয়, সত্যিই যদি বেনজির আহমেদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়, সত্যিই যদি এই সমস্ত দলিলে বেনজির আহমেদের সম্পদ থাকে, অন্য নামে থাকলে আলাদা ব্যাপার, পরিবারের বাইরের নামে থাকলে আলাদা ব্যাপার, সত্যিই যদি এই 33টি ব্যাংক অ্যাকাউন্টে তার অর্থ থাকে, টাকা থাকে, এবং তাহলে যদি ফ্রিজ করা হয় এবং সম্পদ বাজেয়াপ্ত করা হয়, সম্পদ ক্রোক করা হয়, তাহলে সত্যিই এটা একটা বিস্ময়কর ঘটনা হবে এবং একটা দৃষ্টান্তমূলক ঘটনা হবে। বিস্ময়কর ঘটনা হবে যে প্রভাবশালীদের প্রভাব সারা জীবন থাকে না, সেটা দাম্ভিকতার একসময় অবসান ঘটে, সেটা
আর আরেকটা জিনিস যে এই ধরনের পদে থাকা লোকজনদেরকে ক্ষমতাবানরা বা ক্ষমতাসীনরা ততক্ষণ পর্যন্তই সুবিধা দেন যতক্ষণ পর্যন্ত তাদের কাজে আসে। সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ক্ষেত্রে বিষয়টা সত্যি হতে যাচ্ছে। এবং একই রকমভাবে যদি যে কথাগুলো বললাম, সম্পদ যদি ক্রোক করা হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ফ্রিজ করা হয়, সেগুলো যদি তার নামে বা তার পরিবারের সদস্যদের নামে সম্পদ থাকে এবং সেগুলো যদি সত্যি সত্যিই ক্রোক করা হয়, বেনজির আহমেদের ক্ষেত্রেও তাহলে সেটা বুঝতে হবে যে ক্ষমতাসীনদের যতক্ষণ তাদের প্রয়োজন ছিল, যতক্ষণ তিনি পারপাস সার্ভ করেছেন, ততক্ষণ পর্যন্তই বেনজির আহমেদ প্রোটেকশন পেয়েছেন। তারপর গিয়ে তিনি যেহেতু হিসেবের চেয়েও বা তিনি যখন যে কোনো অঙ্কের চেয়ে অনেক বেশি সম্পদের মালিক হয়ে গেছেন, তখন আর সরকার তার এই দায়িত্ব নিচ্ছে না। বিষয়টি এরকম যে দুর্নীতির অভিযোগ যদি কারো বিরুদ্ধে আসে তাহলে জিরো টলারেন্স। একটি দুটি ঘটনা দিয়েও সেটা সরকার প্রমাণ করতে চাইতে পারে যে এই দেখেন বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল, সরকারের এত ঘনিষ্ঠ, এত দাপটের, এত প্রভাবশালী, এত দাম্ভিক একজন মানুষের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হলো। সেটা সত্যি সত্যিই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় সেটা বলার কোনো সুযোগ নাই, কিন্তু সরকারের জায়গা থেকে এটা বলার সুযোগ আছে যে দেখেন আমরা এরকম ক্ষমতাবানের বিরুদ্ধেও ব্যবস্থা নিলাম। অর্থাৎ কেউই আইনের ঊর্ধ্বে নয়, জিরো টলারেন্সের শাস্তি সবাইকেই ভোগ করতে হয়। এই কথাগুলো বললাম, কিন্তু আমার খুবই দেখার ইচ্ছে, আপনাদের মতো আমারও দেখার এবং জানার ইচ্ছে সামনের সময়টি কী ঘটে, আগামী 2-3 দিনের মধ্যে ঘটনাটা কী ঘটে, এটা জানার ইচ্ছে। পরবর্তীতে হয়তো আপনাদের সঙ্গে বিষয়টি নিয়ে আবারও কথা বলবো।